আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, আইসক্রিমকে বাংলায় কি বলে? উত্তর, আইসক্রিমকে বাংলায় বলা হয় কুলফি মালাই বা বরফ মালাই। প্রশ্ন, কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয়? বন্ধু, সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর, গাজর, টমেটো, ব্রকলি, মিষ্টি আলু এই সমস্ত সবজি খেলে গায়ের রং ফর্সা হয়। প্রশ্ন, খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? উত্তর, খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয়। প্রশ্ন, কোন গাছ কাটলে লাল রক্ত বের হয়? উত্তর, ব্লাডউড ট্রি নামে এক ধরনের গাছ আছে যার কোনো অংশ কাটলেই এক ধরনের রস বেরোয় যা দেখতে রক্তের মতো লাল হয়। প্রশ্ন, নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে? উত্তর, গাজর ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়াও চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং নিয়মিত গাজর খেলে হার্ট ভালো থাকে, দাঁত ভালো থাকে ও ত্বকের স্বাস্থ্যও ভালো থাকে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওর একটি ধাঁধার প্রশ্ন, কিনে আনি 1 কেজি, হয়ে যায় 2 কেজি, ফেলে দিই 3 কেজি, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তর হলো চা পাতা। 1 কেজি চা পাতা কিনে আনলে সেটা দিয়ে অনেকটা চা করতে পারবেন। আর চা করার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, ভিজে যাওয়ার পর সেটার ওজন আরও অনেক বেড়ে যায়, তাই না? প্রশ্ন, কোন শাক মানসিক চাপ কমাতে দ্রুত সাহায্য করে? উত্তর, পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন এই খনিজ উপাদানটি মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। পাশাপাশি পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা মানসিক চাপ কমাতে সহায়তা করে। প্রশ্ন, রাতে খালি গায়ে ঘুমালে কি হয়? উত্তর, বিশেষজ্ঞদের মতে রাতে খালি গায়ে ঘুমালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও ঘুম গভীর হয় যার ফলে রক্তে অক্সিটোসিন এবং কর্টিসলের মাত্রা বাড়ে। স্ট্রেস হরমোন কমাতেও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রশ্ন, চা খেলে কি ত্বকের ক্ষতি হয়? সঠিক উত্তর হলো না, চা ত্বকের কোনো ক্ষতি করে না, বরং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। আসলে যে কোনো খাবার বেশি খেয়ে ফেললে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যা চায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে প্রতিদিন 2 থেকে 3 কাপ চা পান করলে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। প্রশ্ন, মেয়েদের উচ্চতা বৃদ্ধি কখন বন্ধ হয়ে যায়? উত্তর, সাধারণত 18 বছরের পর মেয়েদের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তবে 25 বছর বয়স পর্যন্ত মেয়েদের দেহ বৃদ্ধি পায়। প্রশ্ন, একদিনে কতটা লবণ খেলে শরীরে বিষক্রিয়া হয়? উত্তর, একদিনে 500 গ্রাম লবণ খেলে শরীরে বিষক্রিয়া হয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, কোন ধরনের ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে? উত্তর, যেসব ছেলেরা মেয়েদের একটু বেশি কেয়ার করে ও সব সময় মেয়েটির প্রশংসা করে। তাছাড়া যে ছেলেটি মেয়েটির কথা মেনে চলে, এরকম ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, সকালে খালি পেটে দুধ খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তর, দীর্ঘদিন ধরে সকালে খালি পেটে দুধ খাওয়ার অভ্যাস করলে বদহজম, গ্যাস, পেটে ব্যথা ও অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়? উত্তর, শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, ফলে নানাবিধ সমস্যা লেগেই থাকে। মূলত ভারী খাবার খাওয়ার পরেই এই ধরনের পেটের গোলমাল দেখা দেয়। সেক্ষেত্রে গুড়ের সঙ্গে ঘি খেলে উপকার পাবেন। ঘিয়ের সঙ্গে গুড় মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। এই দুইয়ের গুণে এনজাইম ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। প্রশ্ন, রাতে কলা খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তর, কলা একটি পুষ্টিকর ফল
তবে রাতে কলা খেলে শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বৃদ্ধি পায়, যা শরীরকে শক্তি প্রদান করতে সাহায্য করে। তাছাড়া কলা একটি ভালো প্রোটিনের উৎস, তাই রাতে কলা খেলে শরীরে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়, যা শরীরের কোষ এবং টিস্যু গঠনে সহায়তা করে। তাছাড়া কলাতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যা হজম স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। তবে রাতে কলা খাওয়ার কিছু অসুবিধা রয়েছে, কারণ বিশেষজ্ঞরা বলছেন রাতে কলা খেলে শরীরে ক্যালোরির মাত্রা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধির কারণ হতে পারে। এমনকি রাতে কলা খেলে শরীরে চিনির মাত্রা বেড়ে যেতে পারে। প্রশ্ন, মাথা থেকে অতিরিক্ত চুল পড়ার কারণে শরীরে কী প্রভাব পড়ে? বন্ধু, সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর, বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পরিমাণে চুল পড়ার কারণে মানসিক দুশ্চিন্তা ও হতাশা আসতে পারে। প্রশ্ন, লেবু ফ্রিজে রেখে খেলে কি ক্ষতি হতে পারে? উত্তর, লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ফ্রিজের তাপমাত্রা অন্তত কম থাকায় লেবুর অ্যাসিডিক গুণ নষ্ট হয়। ফ্রিজের কৃত্রিম ঠান্ডায় কমলা লেবুর খোসা ও লেবুর শীষ শুকিয়ে যায়। অতিরিক্ত ঠান্ডায় সেগুলো খারাপ হয়ে বিষাক্ত হয়ে পড়ে। প্রশ্ন, মুখে সাবান ঘষলে কি হয়? উত্তর, মুখে বেশি সাবান ঘষলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সাবানে থাকা ক্ষার ত্বকের এনজাইম নষ্ট করে দেয়, যার ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায়? উত্তর, সৌন্দর্যের ভিটামিন বলা হয় ভিটামিন ই-কে। তাই কারোর শরীরে ভিটামিন ইর অভাব দেখা দিলে শরীরের চামড়া অল্প বয়সে কুঁচকে যায় এবং দেখে মনে হয় যেন বার্ধক্য বা বুড়ো হয়ে গেছে। তাই শরীরের সৌন্দর্য ফিরিয়ে আনতে ভিটামিন ই জাতীয় খাবার যেমন বাদাম, চীনাবাদাম, আখরোট, উদ্ভিজ্জ তেল, ডিম, গম, সয়াবিন ও সবুজ শাকসবজি ও ফলমূল নিয়মিত খাওয়া উচিত। প্রশ্ন, প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে? উত্তর, ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে, তাই না? তবে প্রতিদিন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কি আদৌ উপকারী? চলুন তাহলে জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয়। তবে অতিরিক্ত ডিম খাওয়া আবার উচিত নয়। স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে প্রতিদিন একটি বা দুটি করে ডিম খাওয়া যেতে পারে। প্রতিদিন একটি বা দুটি ডিম খাওয়ার ফলে হৃদরোগ, স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কমে এবং দৃষ্টিশক্তিকে উন্নত করে তোলে। প্রশ্ন, কোন শাক খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়? উত্তর, কলমি শাক রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে, হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন, কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? উত্তর, একটি রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে নাকি মানুষের আয়ু বেশি হয়। প্রশ্ন, উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয়। এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয়। প্রশ্ন, কোন পজিশনে ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়? উত্তর, নিয়মিত উপুর হয়ে ঘুমানোর অভ্যাস করলে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। প্রশ্ন, কি ব্যবহার করলে শীতকালে পা ফাটবে না? উত্তর, নারিকেল তেলের ময়শ্চারাইজিং এফেক্ট পা ফাটার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে নারিকেল তেল মাখুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং পা ফাটা রোধ করবে। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।